আসসালামু আলাইকুম। রাইটিং টেক্সট টুতে পঞ্চম পাঠে আপনাদের স্বাগতম। চলুন আজকে আরেকটা প্র্যাকটিস করা যাক। তো এখানে দেওয়া আছে খেলাধুলা, দলগত কাজ এবং নেতৃত্বের গুণাবলী শেখায়। এভাবে কঠিন কঠিন আইডিয়া আনতে হবে। ইজি হলে হবে না কিন্তু, ঠিক আছে? তো ধরেন আমরা যখন এখানে যে পড়লাম, তো এখানে আমরা বার্বগুলা জানি বার্বের শেষে থাকে, মানে সেন্টেন্সের শেষে থাকে। তো এখানে শেখায়, তো শেখায় হলো বার্ব। তাহলে কি শেখায়? তাহলে আমরা জানি সাবজেক্ট যে শুরুতে থাকে, তাহলে খেলাধুলা শেখায়। তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে এখন লেখা যাক খেলাধুলা। তো অলরেডি আপনি জানেন খেলাধুলা সাধারণত আমরা একটা বার্ব আনি। বার্ব আনলে আমরা তো বার্ব লিখতে পারবো না, কি লিখবো? ইয়েস, আমরা বার্বের সাথে আইএনজি লিখতে হবে, প্লেয়িং লিখতে হবে। তো যেহেতু এখানে খেলাধুলা, যার জন্য আমি একটা অ্যাড করে দিলাম এক্সট্রা, যে প্লেয়িং স্পোর্টস। তো খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমাদের মেইন যে সাবজেক্ট, ঠিক আছে? বা প্লাস আইন যে মেইন সাবজেক্ট। তাহলে মেইন সাবজেক্ট যদি হয় তাহলে এখানে আমরা বারবার যেতে হবে শেখায়। তো শেখানোর ইংলিশটা কি? হ্যাঁ, আপনি বলেন শেখানো ইংলিশ। হ্যাঁ, টিচ অর্থ শেখানো। বাট এই জায়গায় আমরা কি টিচ কথাটা লিখবো, না টিচার কথাটা লিখবো, না টিচার্স কথাটা লিখবো, কী কথাটা লিখবো? ইয়েস। তো যদি আপনি লেখেন, আপনাকে 1 সেকেন্ড সময় দিলাম। হ্যাঁ, আমরা টিচ কথাটা লিখছি, বাট এই জায়গায় আমরা টিচ কথাটা লিখলে হবে না। কী লিখতে হবে? কী লিখতে হবে? ইয়েস, আপনি বলতে হবে যে এই জায়গায় আমরা টিচার্স লিখতে হবে। কেন? কারণ কথা হলো এটা বার প্লাস আইএনজি, মানে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে বার্বের সাথে এস বা ইএস হয়, এই জন্য আমরা লিখলাম টিচার্স। তাহলে প্লেয়িং স্পোর্টস টিচার্স মানে প্লেয়িং খেলাধুলা শেখায়। কী শেখায়? গুণাবলী শেখায়। তো গুণাবলীর ইংলিশ কী? কিসের গুণাবলী? নেতৃত্বের গুণাবলী, ঠিক আছে? নেতৃত্ব। আর নেতৃত্ব, আরেকটা হলো দলগত। তাহলে দুইটা আছে, একটা হলো দলগত কাজ আর একটা হলো নেতৃত্বের গুণাবলী। আমরা চাইলে এখান থেকে একবারে এদিকে আসতে পারে। বললাম দলগত জিনিসটাকে আমরা এখান থেকে একবারে নিচ থেকে। তাহলে দল মানে কি? টিম। তো দলগত যেহেতু একাধিক মানুষ, তো আমরা বললাম টিম ওয়ার্ক কইতে পারি এই জায়গা। তো জাস্ট আপনি বলতে পারেন যে এখানে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। অ্যান্ড কি? যে এন্ড যেহেতু দেওয়া আছে, অতএব আমরা এখানে এন্ড ইউজ করলাম। তো তারপর কি দেওয়া আছে? এন্ড কি দেওয়া আছে? নেতৃত্বের গুণাবলী। তো নেতৃত্বের গুণাবলী, নেতৃত্ব মানে কি? লিডারশিপ, লিডার, এগুলো তো। তাহলে এই জায়গাতে আমরা লিড থেকে লিডার শব্দটায়, ঠিক আছে? লিড থেকে কি? লিডার শব্দটায়, লিডার। তো লিডার শব্দটা দিতে পারি। তো LEADER, লিডার। তারপর আমরা শিপ কথাটা অ্যাড করলে আরও সুন্দর হয়। তো এখানে বললাম যে লিডারশিপ। তো কিসের লিডারশিপ? দেখেন কেন এখানে টিম ওয়ার্ক বলছে, এখানে লিডারশিপ বলছে, ঠিক আছে? তারপর গুণাবলী। গুণাবলী মানে তো ওই যে অর্জন, এই যে স্কিল, এক্সপিরিয়েন্স, ওগুলা। তো আমরা সাধারণত আমরা স্কিলের কথা লিখতে পারি, স্কিলের কথা লিখতে পারি। তাহলে তো আনসারটা হয়ে যায়, একবারে ইজিলি আমরা আনসারটা ধরতে পারলাম। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। অ্যাটলিস্ট আপনি যদি লিখতে পারেন, এগুলার মাধ্যমে কিন্তু ভালো আইডিয়া N7+ ইজিলি পাওয়া যায়। যদি আমরা কিছু কম্পারিজন ফর্মেট লাগলে আরও ভালো একটা মার্ক আসতে পারে। তো এইভাবে কাজটা করবেন যে প্রথমে সাবজেক্ট প্লাস যদি বার প্লাস আইন যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে এদিকে বারবের সাথে এস বা ইএস আসে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর দোয়া করবেন অবশ্যই, গলার অবস্থা এতটা ভালো নয়। ধন্যবাদ।